আমরা শুধু ভারতীয় জনতা পার্টি বলে কিছু বলছি না, আমাদের অনেক শক্তি। 21টা স্টেট চালাই আমরা, পৃথিবীর সব থেকে বড় পার্টি। কিন্তু আমরা সংবিধানে বিশ্বাস করি, কি সংবিধান ছাড়া কিছু করব না। এই জন্যই এতদিন ধরে লাগাম টেনে বসে আছি। শুনলেন তো কালকে না পরশু বলছেন কে, আমি চাইলে আপনাকে হোটেল রুম থেকে বেরোতে দেবো না, গৃহমন্ত্রীকে। আমাদের দেশের গৃহমন্ত্রীকে বলছেন আমি চাইলে আপনাকে ঘর থেকে বেরোতে দেবো না। আমি চেয়েছি বলে আপনি এখানে এসছেন, তাহলে আপনাকে আসতেও দিতাম না। তা আমি একজন রিপোর্টারকে বললাম, ভাই একটু দয়া করে ওনাকে বলো না সম্পূর্ণভাবে অ্যানাউন্স করতে, কি আমাদের দেশের গৃহমন্ত্রীকে বাংলাতে ঢুকতে দেব না। আর আমি আপনাকে কথা দিচ্ছি, সেই দিনের অপেক্ষায় থাকুন, সেদিন আমরা কি করতে পারি সেদিন দেখিয়ে দেবো। মানে বাংলার গিয়ে দেশের গৃহমন্ত্রীকে বলছে ঢুকতে দেবো না, তার মানে কোথাও না কোথাও উনি ভেবেই নিয়েছেন এটা হয়ে গেছে বাংলাদেশ, এটা অন্য একটা দেশ। আপনি স্বপ্ন দেখুন, স্বপ্ন দেখতে পয়সা লাগে না। স্বপ্ন দেখুন দেখুন, স্বপ্ন দেখতে 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 যাবেন, আমরা পেছন থেকে ধীরে 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 ঢুকে যাব, আর ঢুকে গিয়ে আমরা আমাদের রাজত্ব তৈরি করে নেব। খুব দুঃখিত আজকে আমি কুচবিহারে সেই প্রথমে ব্যাড নিউজ শুনলাম, খুবই দুঃখিত। কেননা কুচবিহারে যে ক্যান্সার হসপিটালটা তৈরি হয়েছে, অনেক বছর আগে আমি একটা সুপারস্টার হিরো রকেট বাসে করে এসেছি, রকেট বাসে এই কুচবিহারে এসে হাত পেতে চাঁদা তুলে এই হসপিটাল তৈরি হয়েছে। কুচবিহারের ক্যান্সার হসপিটালে আমার যতটুকু দান আছে, কিন্তু আজকে এসে শুনলাম সেটা খুবই দুরবস্থায় রয়েছে। সেই জন্য খুবই দুঃখিত, দুঃখ পেলাম, কারণ যার জন্য করেছিলাম সেই সেবাই যদি লোকেরা না পায়, তার থেকে বড় কষ্ট আর কিছু নেই। যাই হোক, শুনলাম, সুযোগ পেলে আবার আসবো, আবার টাকা তুলবো, আবার ক্যান্সার হসপিটালটাকে জাগানোর চেষ্টা করব। আর সেকেন্ড দুঃখ এই জন্যই, যারা যারা তৃণমূলের ফলস কেসে জেলে ভর্তি আছে, আমি আমার সভাপতির থেকে এই প্রমিসটা চাই, খুব তাড়াতাড়ি ওদের বার করবেন জেল থেকে। এই প্রমিসটা আপনারা করলেন সবার সামনে, খুব তাড়াতাড়ি ওদের জেল থেকে বার করবেন, এটাই আমাকে সব থেকে আনন্দ দেবে। লক্ষ্মীর ভাণ্ডার খারাপ নয়, যারা পাচ্ছেন তারা নেবেন, নিশ্চয়ই নেবেন, কেন এটা আপনার টাকা, আপনাদের ট্যাক্স পেয়ারের টাকা, আপনাকে নিতেই হবে সেই টাকা। কিন্তু আমার কিছু প্রশ্ন আছে। যারা এই টাকা নিচ্ছেন খুব ভালো, কিন্তু আপনার সন্তান যদি বিবেকী হয়, সে যদি বিবেক নিয়ে বেঁচে থাকে, অন্য কুলাঙ্গারদের মতো দুর্নীতি করতে চায় না, সে তো বেকার বসে আছে। আমাদের প্রাইম মিনিস্টার মহাশয় 5 লক্ষ টাকা করে সবার জন্য আয়ুষ্মান ভারত করেছেন, সবার জন্য, কিন্তু সেটা দিতেই দিচ্ছেন না। এখানে কি আয়ুষ্মান ভারত এখানে করতে দেবেন না? তাহলে প্রধানমন্ত্রীর নাম বেড়ে যাবে। কিন্তু এই সরকার এলে প্রথম কাজ আমি করব, আয়ুষ্মান ভারতকে চালু করাবো। তাহলে কি অবস্থা দেখুন, একদিকে বিবেক আর এইদিকে বিবেকহীন। যারা তৃণমূলের কার্যকর্তারা, স্পেশালি যারা হিন্দু কার্যকর্তারা, যারা সব দুর্নীতি করে বেড়াচ্ছেন, তাদের তো বিবেক বলে কোনো জিনিসই নেই। চুরি করলেও বিবেক নেই, দুর্নীতি করলেও বিবেক নেই। এখানে কি আছে বলুন তো? না উদ্যোগ আছে, না কারখানা আছে, না চাকরির ব্যবস্থা আছে, না শিক্ষা আছে, না স্বাস্থ্য আছে, কিচ্ছু নেই। এক্সেপ্ট দুর্নীতি এই রাজ্যতে কিচ্ছু নেই। এই শুনলেন কিছুদিন আগেই আমাদের একটা কর্মীকে মেরেছে। কেন মারলেন? কিসের জন্য মারলেন? কিন্তু একটা কথা মনে রাখবেন,
আমার এত বছর এই স্ট্রাগলের জীবন, এই কষ্টের জীবন দিয়ে দেখেছি, মহাকাল যেদিন জাগবে সেদিন সব শেষ। মহাকালের কবলে পড়ার আগে নিজে শুধরে নিন। আর এই মহাকাল কারোর জন্য নয়, কাউকে ছাড়বে না। ये कर्मा किसी को नहीं छोड़ता, সবার জন্য এক। মারছেন, ধরছেন, ওকে কাটছেন, কাটুন, কিন্তু যেদিন মহাকালের কবলে পড়বেন ঠিক সেইভাবেই আপনার সাথে ব্যবহার হবে। বলছি তো, বাংলাদেশ ভাবছেন, কিন্তু বাংলাদেশ ভাবলে হবে না। এই যতদিন মিঠুন চক্রবর্তীর লোকের গায়ের রক্তে এক ফোঁটা রক্ত থাকবে, कोई माई का लाल ये कर नहीं सकता।